স্টলের উদ্বোধনে তৃণমূল কংগ্রেসের সাংসদ শুভাশিস চক্রবর্তী। গড়িয়া বরদা প্রসাদ স্কুলে বসেছে একাধিক স্টল। বাংলার সুপ্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে রসের সন্ধানে নতুনত্বের স্বাদে বিরাট পিঠেপুলির উৎসবের আয়োজন করা হলো রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে। বৃহস্পতিবার রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের গড়িয়া বরদা প্রসাদ স্কুলে বসেছে একাধিক স্টল। ওয়ার্ডের মা বোনেরা পিঠেপুলির উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন স্বাদের সুস্বাদু পিঠে, পাটিসাপটা, পায়েস নিয়ে ওয়ার্ডের গৃহবধূরা উৎসবে অংশগ্রহণ করেন। সুদূর থেকে গুড় ও পাটালি নিয়েও হাজির হয় বেশ কিছু মানুষ। শুধু পিঠেপুলি উৎসবে নয়, তার সাথে হস্তশিল্প নানা সরঞ্জাম নিয়েও হাজির হয়েছেন অনেকে। গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে এই স্টল বসানো হয়েছে। পুরাতন ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে দ্বিতীয় বর্ষ পিঠে পুলির উৎসবে শুভ উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী। গোটা স্টল জুড়ে দেখেন তিনি, পাশাপাশি তাদের বানানো জিনিসও চেখে দেখেন তিনি। মোট 48টি স্টল ছিল উৎসবের বিক্রয় কেন্দ্রে। পিঠে পুলির উৎসবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক তথা 29 নম্বর ওয়ার্ডের পুরো মাতা পাপিয়া মুখার্জি এছাড়াও মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। হচ্ছে আমার গোষ্ঠীর মহিলাদের আরো করে এনকারেজ করা, যাতে তারা স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে থেকে তাদের যাতে ভবিষ্যতে আরেকটু লাভ হয়, তারা এইটা থেকে কি কি করতে পারে, এর মধ্যে থেকে উন্নতি, এটাই এদের বুঝিয়ে দেবার। আর সব থেকে বড় কথা, ওনাদের যদি এনার্জি না থাকতো, ওনাদের যদি হেল্প না পেতাম, আমি এটা করতেও পারতাম না। না, এর আগে হরিমতি স্কুলে করেছিলাম আমরা, এইভাবে করিনি। তবে ওনাদের এনার্জি, ওনাদের ইয়ে দেখেই আমরা সহযোগিতা পেয়েই এইটা করার সাহস পেয়েছি। এবারে এই মুহূর্তে 48টা স্টল আছে। না, গোষ্ঠীর 48টা, আর বাদ বাকি আমাদের হস্তশিল্প মেলা চলছে, সব মিলিয়ে 95টা। একদম 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 সব মিলিয়ে 95টা। অনেক বেশি, অনেক বেশি। গতবারে ম্যাক্সিমাম আমাদের 40টা মতো হয়েছিল, এবার 95তে গেছে, কারণ হস্তশিল্প এবার আমরা যুক্ত করেছি এর মধ্যে। এই স্কুলটা প্রথমত আমাদের গড়িয়া বরদা প্রসাদ স্কুল মাঠ, এই মাঠটা আমাদের বিশাল মাঠ, এই কারণে আমাদের নবদুর্গাও এখানে আমরা করি। এখানে লোকের যাতায়াত করতে সুবিধা হয়, আসতে সুবিধা হয়, সেই জন্যই এই জায়গাটা করা। আর এটা বৃহৎ জায়গা, ছড়িয়ে ছিটিয়ে সবাই আরাম করে ভালো করে করতে পারবে, সেই জন্যই এই জায়গাটা করা।